বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন সার্জিস আলম। সেখানে তার উপর হামলার চেষ্টা চলে। এমন একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে কেউ কেউ দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে কি ঘটেছিল সেখানে, আর এই হামলার সাথে জড়িতই বা কারা, এই নিয়ে মুখ খুলছেন সার্জিস, দিয়েছেন কড়া হুঁশিয়ারি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় আহত হওয়ার কথা জানিয়ে থানায় অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের অনুসারীরা। বুধবার মধ্যরাতে ভাটারা থানায় গিয়ে তাদের ওপর হামলার অভিযোগ করেন তারা। একই ঘটনায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরাও। এ ঘটনায় সার্জিস আলম হামলাকারীদের ছাত্রদল নেতাকর্মী হিসেবে অভিযোগ করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেই সাথে হামলায় অংশ নেওয়াদের বেশিরভাগই অছাত্র বলে উল্লেখ করেন তিনি। বুধবার গভীর রাতে সার্জিস আলম তার স্ট্যাটাসে লিখেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এনএসইউ, আইইউবি, এআইইউবি এবং ইউআইইউ এর শতাধিক শিক্ষার্থীর সাথে গল্প আড্ডা হয়, তাদের সমস্যাও শোনেন। আড্ডা শেষে এনএসইউ গেটের সামনে হেঁটে যাওয়ার সময় ১০ থেকে ১২ জন ঢাবি সিন্ডিকেট সদস্যকে স্লোগান দিতে দেখা যায়। তাদের মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিলও ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হামলাকারীদের ভাড়াটে টোকায় দুষ্কৃতিকারী উল্লেখ করে সার্জিস আরও লেখেন, আমি এগিয়ে গিয়ে তাদের কথা শুনতে চাই, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে। তাদের মধ্যে ১ থেকে ২ জনকে ছাত্র বলে মনে হলেও বাকিরা ভাড়াটে টোকায় দুষ্কৃতিকারী বলে মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি এড়াতে আমি দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ করে চলে আসি। পরবর্তীতে সেখানে সার্জিস উপস্থিত না থাকলেও স্ট্যাটাসে লিখেন, ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে টোকায় দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ হামলায় একাধিক শিক্ষার্থী মাথা ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন। সার্জিস আলম এ ঘটনায় ছাত্রদলের শাকিল ও তার সঙ্গী সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানান। তিনি সতর্ক করে দিয়ে লেখেন, ১৬ বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজ যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তাদের পরিণতিও একই হবে। যদিও সার্জিসের এক অনুসারী ঢাকা মেডিকেলের সামনে গতরাতেই জানান, হামলাকারীরা দীর্ঘ ১৫ বছর ছাত্রলীগের সাথে থাকত, এখন তারাই বড় নেতা হয়ে গেছে। ওখানের মধ্যে অনেকগুলো গুটি কয়েক স্টুডেন্ট ছিল, কিন্তু বাকিদেরকে আসলে স্টুডেন্ট বলে মনে হয় নাই। এবং পাশাপাশি কিছু মানুষ ছিল যারা একজনকে নেতা মেনে মুরিদ মেনে পাশে দিয়ে দাঁড়িয়েছিল। তারা এক সময় ছাত্রলীগের সাথে চলতো, ছাত্রলীগের সাথে ঘুরতো। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে এক সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাক তাহমিদ জানান, সার্জিস আলম সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে সেখানে ছাত্রদলের কোনো দোষ নেই। তিনি জানান, আমাকে ছুরিকাঘাত করা আহমেদ শাকিল ছাত্রদলের নেতা হতে পারে না, সে সন্ত্রাসী। এ সময় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। পুলিশের আইজিবির দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার পুলিশ যদি এখনো কোনো রেজুর ভিত্তিক সংগঠনের দালালি করে, এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবেন না। এবং আজকে আমাদের এখানে আপনারা জানেন, বিগত রাত্রের দিন আমরা জানিয়েছিলাম প্রেসে যে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন করার পরিকল্পনা করেছি। আমি আজকে রোজা আছি এবং আমি দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই ব্রাদারকে অনুরোধ করেছি, তারা যাতে রাস্তায় না নামে, তারা যাতে জনগণকে ভোগান্তির সৃষ্টি না করে। আমি ৭২ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আমার
অনিতবিলম্বে মামলা নেওয়া হোক এবং আহমেদ শাকিল এবং মাশরুফ গঙ্গদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। SI রাজ, ATN নিউজ।